Hello everyone. Welcome to another episode of PVM podcast. So today we're having a great conversation with our water unions and great collaboration. So let's start it. স্বাগত সবাইকে। আজকে আমাদের পডকাস্টের আরেকটা অধ্যায়ে। আজকে আমরা আমাদের শ্রমিক প্রতিনিধি আছেন যে ৮ জন, তাদের সাথে আমাদের আরেকটা পডকাস্ট করব। আমাদের পডকাস্টের বিষয়বস্তু হবে আজকে আমাদের কর্মপরিবেশ, সংস্কৃতি এবং আমাদের একসাথে সবাইক পথ চলার বিষয়টা। তো চলুন সব শুরুতে আজকে আপনাদের সাথে পরিচয় হয়ে আসি। ধন্যবাদ। আমি মোহাম্মদ রুকনউদ্দিন। আমি পারফেক্ট ইভেন্ট ভ্যালিতে প্রোডাকশন বিভাগে এসএপিতে কর্মরত আছি এবং পাশাপাশি পারফেক্ট ইভেন্ট ভ্যালি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আমি মেইনটেন্যান্স ডিপার্টমেন্টে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছি। পাশাপাশি আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। ধন্যবাদ। আমি বিকাশ রোজারিও, মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছি এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বরত আছি। আমি শারমিন, প্রোডাকশনে PVM এ অপারেটর হিসেবে কর্মরত আছি এবং ইউনিয়নের নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে আছি। আমি ইউনিয়নের সিনিয়র সহসভাপতি পোস্টে আছি। আমি মোহাম্মদ খুরশাদ আলম। আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে অপারেটর পদে আছি এবং কাজ করছি। আমি ইউনিয়নের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। আমি মোহাম্মদ আদনান রুবেল, প্রোডাকশন পারফেক্ট ইভেন্ট ভ্যালিতে প্রোডাকশন ডিপার্টমেন্ট সিএলআইটি অপারেটর হিসেবে কর্মরত আছি এবং ইউনিয়নের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। আমি কামরুল ইসলাম, প্রোডাকশন ডিপার্টমেন্টে অপারেটর হিসাবে কাজ করছি। পাশাপাশি আমি ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ সবাইকে আপনাদের পরিচয় দেওয়ার জন্য। চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। ওকে, চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে আলোচনা করব তার মাঝখানে শুরুতেই আমরা জানতে চাচ্ছি যে সিবিএ কি আসলে? মানে সিবিএ এর কাজটা কি? মানে সিবিএ টা কেন? তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। ধন্যবাদ। সিবিএর মূলত কাজটা হচ্ছে শ্রমিকের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা এবং শ্রমিক ও ম্যানেজমেন্টের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক বা সেতুবন্ধন তৈরি করে আমাদের সিবিএর কাজ। মানে সিবিএর কাজ শুধুমাত্র আপনারা প্রতিনিধিত্বই করছেন না, আপনারা যে পারস্পরিক সম্পর্কটা সুন্দরভাবে তৈরি করা ম্যানেজমেন্টের সাথে এবং ওয়ার্কারদের সাথে, সেই সম্পর্কটা রেখে তাদের কথা শুনে তাদের প্রতিনিধিত্ব করার যে কাজটা সেটা আপনারা করছেন। এটা খুবই একটা সুন্দর কর্মপরিবেশ তৈরি করে আপনাদের মাঝখানে। এই কাজগুলো করতে গিয়ে তো আপনাদের সবসময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আপনাদের সারাদিন বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রমিকদের কথা শুনতে হয়। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো কথা থাকে আরকি। হ্যাঁ, আমাদের সবসময় প্রতিনিয়তই চ্যালেঞ্জিং কাজ করতে হয়। ছোট বড় বিভিন্ন ধরনের কাজে ইনভলভ থাকতে হয়। কিছু, কিছু কাজ আছে শর্ট টাইম, কিছু, কিছু লং টাইম। যেমন একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এই কোভিড-19 এর সময় যখন সবাই ভীত ছিল, সেই সময় আমরা আমাদের কর্মীদের উদ্বুদ্ধ করেছি কাজ করার জন্য এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলে কিভাবে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নীতিমালাগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়ন করে এবং সুন্দরভাবে কিভাবে কাজ করা যায় এবং এই কর্মপরিবেশ সেভাবেই যেন সৃষ্টি করা হয় এবং তাদের এই কোভিড-19 টেস্ট, তারপরে এই টিকা কর্মসূচি ঠিকমতো হচ্ছে কিনা এসব দেখভাল এবং দূর থেকে যারা আসছে তাদের যাতায়াতের জন্য নিরাপত্তা যে ব্যবস্থা, এগুলো এইভাবেই আমরা উভয় পক্ষ মিলে এটা সম্পাদন করেছি এবং যেসব কাজগুলো লং টাইম করা হয় সেগুলো যেগুলো আমরা এই সিবিএ ডিমান্ডে উল্লেখ করি এবং সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে থাকি। ধন্যবাদ আপনাকে। আসলে জায়গায় যদি আমি আরেকটু এড করতে চাই সেটা কোভিড-19 এ, যে কোভিড-19 আসলে খুব একটা খুবই ভয়ংকর একটা সময় আমরা ওই সময় পার করেছি। তো এই জায়গায় আসলে আমরা ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট যৌথভাবে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করি, যে সেটা হচ্ছে যে আমরা আমাদের ম্যান পাওয়ার যারা আছে আমরা সবাইকে মানে একসাথে কাজে না নিয়ে গ্রুপ ওয়াইজ আমরা কাজে ভাগ করে তারপর আমরা কাজ করাইছি। এবং পাশাপাশি হচ্ছে যারা আমাদের শ্রমিকদেরকে আমাদের অনেক বুঝাইতেছে যে না ফ্যাক্টরি বন্ধ করা যাবে না। আমাদের আশপাশে অনেক ফ্যাক্টরি কাজ বন্ধ ছিল, কিন্তু আমরা আমাদের
কর্মটা চালু রাখছি। তো এটা একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় এবং এরকম আরো অনেক চ্যালেঞ্জিং আছে যেগুলো আমাদের কন্টিনিউ ফেস করতে হয়। আচ্ছা, আচ্ছা। এবং এটাও আমরা জানি যে ওই সময় মনে হয় আপনাদের কোম্পানি প্রত্যেক এমপ্লয়িদের টেস্ট করার জন্য একটা বিষয় ছিল। টিকাদানের একটা বিষয় ছিল। যে সময়টা খুব রেয়ার ছিল ভ্যাকসিন পাওয়াটা। সেটাও এনশিওর করেছিল আপনাদের এন্ড থেকে। হ্যাঁ, আমাদের আ সকলকে আমাদের কোভিড টেস্ট করানো হয়েছে। আ ২ বার করে। ২ বার কোভিড টেস্ট করানো হয়েছে এবং যারা টিকা দেওয়ার সময় আমার কোম্পানি থেকে অনেক হেল্প করা হয়েছে যে কোন জায়গায় টিকাটা পাওয়া যাবে, এভাবে হেল্প করা হয়েছে। এটা আসলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অনেক ভালো, ভালো কাজ হয়েছে আরকি। বাহ! আপনারা আসলে ওই একটা কঠিন সময় বোঝা গেল আপনাদের কথায় যে এত সহজে সবাই সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে যে পার করেছেন, সেটা আপনাদের আ সবার সাথে সহযোগিতামূলক মনোভাবই প্রকাশ করে। সো এই বিষয়গুলো শুনে বোঝা যাচ্ছে যে কঠিন সময়গুলো পার করতে আসলে আপনাদের সবাই মিলেমিশে যেটা দরকার, আপনাদের যে সহযোগিতা এবং সাহায্য সবার সাথে বসে কথা শুনে কাজ করাটা, সেটা আপনাদের মাঝখানে আছে। সো আ আচ্ছা, তাহলে এই জিনিসটা খুবই সুন্দর যে হচ্ছে আপনারা বিভিন্ন কঠিন সময় একসাথে সবাই মিলে পাড়ি দিয়ে আসছেন। যেটা খুবই আ উৎসাহমূলক। তো এখন আমি জানতে চাবো যে আপনারা যে বিভিন্ন সময়ে বিভিন্ন আপনাদের কর্মীদের মাঝখানে বিভিন্ন দাবি-দাওয়া থাকে যেটা সমাধান হয়। যে দাবি-দাওয়াগুলা হচ্ছে হয়তো ওরা নিজেরা বলতে পারে না, আপনাদের মাধ্যমে হচ্ছে ম্যানেজমেন্টের কাছে পৌঁছায়। অথবা কিছু বিষয় থাকে ম্যানেজমেন্টের ডিসিশন যেটা আপনারা হচ্ছে কর্মীদের মাঝখানে পৌঁছান। তো এই যে বিষয়টা আ যে আপনারা বিভিন্ন দাবি-দাওয়া বা হচ্ছে ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে পৌঁছে দিচ্ছেন। তো এই বিষয়টা আসলে আপনারা কিভাবে ফেস করেন? এই জিনিসটা যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে এটা একটা খুবই আসলে মানে কঠিন একটা কাজ, খুব চ্যালেঞ্জিং একটা কাজ। কারণ কিছু জিনিস হচ্ছে আসলে আমাদের আ সদস্যরা অনেক দাবি-দাওয়া নিয়ে আমাদের কাছে আসে এবং এটা আমরা যখন ম্যানেজমেন্টের সাথে কথা বলি, অনেক সময় আমরা ম্যানেজমেন্টের সাথে এসে বার্গেনিং করে তাদের ফুলফিল করতে পারি না। 50% 60% বা 80% ফুলফিল করতে পারি। বাকিটা পারি না। আবার অনেক সময় হচ্ছে যে ম্যানেজমেন্টও তাদের অনেক সিদ্ধান্ত জানায় যে এটা আমাদের সকলের জন্য এটা যখন আমরা তাদের কাছে নিয়ে যাই তখন তাদেরকে আবার আমাদের আম বুঝাইতে হয়, কনভিন্স করতে হয় যে কিভাবে মানে এটা করতে হবে। তো এটা আসলে খুব চ্যালেঞ্জিং কাজ। তারপর আমাদের করতে হয়। যে আমাদের কোম্পানির স্বার্থে, আমাদের সকলের স্বার্থে, আ শ্রমিকদের ভালোর স্বার্থে আমাদের এই কাজগুলো আমাদের চ্যালেঞ্জিং কাজগুলো করতে হয়। আচ্ছা, অনেক সময় আপনার কথা থেকে বোঝা গেল যে দেখা যাচ্ছে অনেক শ্রমিকদের তাদের চাওয়া এবং আপনাদের সেই চাওয়াটা বোঝাটা এবং দেখা যাচ্ছে তাদের চাওয়া এবং তাদের বোঝার মধ্যে যে কোনো কিছু একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাও আপনার সেতুবন্ধন হিসেবে কাজ করে। ঠিক আছে? সো এই যে ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদের মধ্যে যে সেতুবন্ধন হিসেবে আপনারা কাজ করেন, এইটা করতে আপনাদের আসলে কেমন লাগে? মানে আপনারা তো আপনাদের পারিবারিক সময়ের বাহিরে গিয়েও আপনারা যে দায়িত্ব পালন করেন, এটা কি শুধু দায়িত্ব হিসেবে আপনারা নিচ্ছেন? নাকি আপনারা এটাকে একটা কোম্পানির কাজের বাইরে গিয়ে একটা পরিবার হিসেবে আপনারা দেখছেন? আ ধন্যবাদ। এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে এটা আ আমরা সকলে এটা খুব এনজয় করি। যে এটা আমরা মনে করি যে এটা হচ্ছে যে আমাদের দায়িত্ব। আমরা আমাদেরকে আমাদের সদস্যরা নির্বাচিত করছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য। আমরা চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের দায়িত্বটা ভালোভাবে পালন করার জন্য। এটা আসলে আরেকটা যে ওয়ার্ডটা ইউজ করলেন সেটা হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, আমরা আসলে এটা ফ্যামিলির মতোই আমরা মনে করি। আমরা যদি ফ্যামিলির মতো মনে করি এটা একটা জাস্ট একটা উদাহরণ দেই। আ অনেক সময় হচ্ছে যে আমাদের কর্মীর ফ্যাক্টরির ভেতরে তো আমাদের ডাক্তার আছে। যার কোনো অসুস্থ হলে তাদেরকে ওই আচ্ছা। মেডিকেল নিয়ে যায়। হুম, হুম। কিন্তু আমরা যারা বাহিরে থাকি তারা রাত্রের বেলা বা কোনো একটা সময় যদি অসুস্থ হয় অনেক ক্রিটিক্যাল ইয়ে হয়, তখন কিন্তু ওরা কিন্তু আমাদেরকেই ফোন করে। হ্যাঁ, রাত বিরাতে ফোন করেন। আমাদেরকেই ফোন করে যে এই অবস্থা। তখন কিন্তু আমরা কিন্তু ঠিকই আমরা মা ও তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা, হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তার নিয়ে আসা। হুম, হুম, তো হুম। ওই কাজটা আমরা কিন্তু করি। আমরা কিন্তু অলসতা করি না যে না এখন তো আর আমরা বাহিরে আছি আর আমরা তো আর প্রতিনিধি না। আমরা ওইটা করি না। আমরা কিন্তু ফ্যামিলি মেম্বারের মতো আমরা আগায়া যে আমরা সেই কাজগুলা করি। সিম্পলি যদি আমরা বলি যে আমাদের ২-৩ জন ভাই আছে। তারা রিসেন্টলি একজনের খুব অসুস্থ। আমরা রাত ১২ টায় হসপিটাল নিয়ে যেয়ে ভর্তি করিয়ে আসছি। এবং হুম, পাশাপাশি আরো ২-৩ জন আছে যে ওদের আমাদের সহকর্মীর ওয়াইফ প্রেগনেন্ট ছিল, সমস্যা ছিল। হুম, হুম। আমরা রাতের বেলা আমাদের ফ্যাক্টরি থেকে গাড়ি নিয়ে তাদেরকে হসপিটালে নিয়ে
আমরা এবার আমরা এটা আমরা দায়িত্ব হিসেবে গ্রহণ করি এবং ফ্যামিলি মেম্বার হিসেবে এটাকে গ্রহণ করতেছি। না শুনে বেশ ভালো লাগলো। আমি এটার সাথে আরেকটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে যে আ আপনারাও তো আ পুরো আ স যে কর্মযোগ্য আছে এটাকে একটা পরিবারের মতোই আপনারা চিন্তা করেন। সো এই যে আপনাদের যে প্রতিনিধি যারা আছেন, তা আপনারা আসলে আ আলাদা কেন? অন্য কোনো সিবিএ থেকে আপনারা নিজেদেরকে আলাদা হিসেবে কিভাবে চিন্তা করেন? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আসলে যদি অন্যান্য সিবিএর থেকে আলাদা যদি আসলে এভাবে বলতে চাই তাহলে বলতে হয় যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সিবিএ বলতে বা ইউনিয়ন বলতে আসলে একটা ভয়ভীতি একটা কাজ করে যে আসলে ইউনিয়ন আছে এখানে। ইউনিয়ন একটা ভয়ভীতি একটা আছে। কিন্তু এজ এ পারফেক্ট ইভেন্টুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের হিসেবে যদি আমরা বলি এই প্রেক্ষাপটে আমরা আসলেই কোনো সংঘাতে নয় সমাধানে বিশ্বাসী। আমরা যেকোনো সংকট, যেকোনো সমস্যা বা আমাদের সদস্যদের দাবি দেওয়া যেকোনো সমস্যায় আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেই আ ইটা আমরা পাই, সাপোর্ট আমরা পাই। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি অন্যান্য ইউনিয়ন থেকে আলাদা কেন সেটা যদি বলি, তো আসলে আমরা আসলে একটা IUF ইন্টারন্যাশনাল একটা সংস্থার সাথে আমরা জড়িত আছি। সেখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা ট্রেনিং পাই। মানে লিডারশিপ ট্রেনিং থেকে আমাদের ওয়ার্কার্স লেভেলে যারা আছে সবাই মোটামুটি একটা ট্রেনিং পায়, মোটামুটি ট্রেন্ড। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ইউনিয়ন যেরকম মানে কোনো একটা দাবি দেওয়া নিয়ে হলে দেখা গেছে যেমন ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, ভাঙচুর করা, আমাদের ভিতরে এটা নাই। আমাদের যে IUF যে সংস্থা এটা আমাদেরকে এই শিক্ষা দেয় যে কোনো সংঘাতের মাধ্যমে কোনো কিছু আদায় করা যায় না। কোনো কিছু আদায় করতে হলে এটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়। এটা আমরা সবাই বিশ্বাস করি এবং আমরা সেই পথে কাজ করি। আমাদের যে সংগঠন সেই সংগঠন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। এবং ইতিপূর্বে আমাদের বিভিন্ন সিচুয়েশন গেছে যেমন আমাদের রিসেন্ট যদি ২০২৪ সালে যে আগস্ট মাস, আগস্টের যে ঘটনা আসে তখন অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল, ভাঙচুর হয়েছে। কিন্তু আমাদের এখানে এটা হয় নাই। আমরাও এটা আমাদের ফ্যাক্টরির যে পরিবেশ সেটা আমরা খুব ভালোভাবে হ্যান্ডেলিং করেছি এবং আ মোটামুটি ম্যানেজমেন্টের সাথে আমাদের সম্পর্কটা ওইভাবেই গড়ে তুলেছি আমরা। সেটাই আসলে আপনাদের প্রতি যে বিশ্বাস আমি এই জায়গায় একটু এড করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা যে আলাদা কারণ হচ্ছে যে আমার সভাপতি বলেছে যে আমরা আইএফ থেকে ট্রেনিং নিই। হ্যাঁ, উনারা আমাদেরকে আইএফ একটা ইন্টারন্যাশনাল শ্রমিক সংস্থা। তারা আমাদেরকে ট্রেনিং করে এবং আমাদের সদস্যদেরকে ট্রেনিং করে। সেই জায়গায় আমাদের ইউনিয়ন লিডার হিসেবে আমাদের কাজটা কি এবং সদস্য হিসেবে তাদের ইউনিয়নের প্রতি দায়িত্বটা কি সেটা তারা আমাদের শিক্ষাদান করে। সো এজন্য আমরা অন্যান্য ইউনিয়ন থেকে অনেকটা আলাদা। যে আমরা আম কোনো এ আমরা এখন পর্যন্ত আমাদের ফ্যাক্টরি একদিনের জন্য আমরা কোনো বিষয় নিয়ে পড়াশোনা বন্ধ করি নাই। বিশাল আমরা আলোচনার মাধ্যমে আমাদের যত বড় সমস্যাগুলাই হোক আমরা সেগুলো আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে সক্ষম হয়েছি। তো আর আমরা আমাদের ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্ট আমাদেরকে এখন সেটা আলোচনা তারাও বিশ্বাস করে যে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা সম্ভব। এইজন্য আমরা আলাদা। বাহ! বাহ! শুনে আসলে অনেক ভালো লাগছে। আসলে আ শ্রমিক এবং ম্যানেজমেন্টের মধ্যে যে বিশ্বাসটা স্থাপন করাটা এটা আসলে সহজ ব্যাপার না। আপনাদেরকে যারা কর্মী আছে, যে কর্মী ভাইরা আছে তাদের বিশ্বাসটা আপনাদের অর্জন করতে হয়। তাদের সমস্যাগুলো শুনতে হয়। সেই সমস্যাগুলো শুনে সেই অনুযায়ী আবার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হয়। অনেক সময় তাদের চাওয়া এবং ম্যানেজমেন্টের আ যে সত্যিকার বাস্তবতা সেটা সমান হয় না। তো সেটাও আপনারা হ্যান্ডেল করেন। সেটাও আপনারা সমাধান করেন সেটা কথা আলোচনার মাধ্যমে। এটা আসলেই অনেক বড় একটা বিষয়। হয়তোবা আপনারা বিভিন্ন জায়গা থেকে যেটা বললেন ট্রেনিং নিয়েছেন বা আপনারা নিজেদেরকে তৈরি করেছেন বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে। সেইজন্যই আজকে হয়তোবা এটা সম্ভব হয়েছে। শুনে আসলেই ভাল লাগলো। ব্যাপারটা আসলেই ভাইয়া একটা সুন্দর কথা বললেন যে ওরা হচ্ছে সবার সাথে আলোচনা করে এই কঠিন পরিস্থিতিগুলা খুব সুন্দরভাবে সমাধান করে মিলেমিশে কাজ করতেছে। তো আমি এই বিষয়ে যদি আরো বলি যে আমি শুনেছি যে কোম্পানিতে যখন সেলিব্রেশন হয়, কোনো উৎসব, কোনো হচ্ছে যদি কোনো সাফল্য হয়, তখন আমরা সবাই নাকি মিলেমিশে বেশ আনন্দের সাথে উদযাপন করি। তো সেই বিষয়গুলা যদি আমরা একটু জানতে চাই যে আমরা কোনো সেলিব্রেশন গুলো একসাথে কিভাবে করি, সেই বিষয়গুলো আমরা কিভাবে পালন করি এবং কর্মীদের মাঝখানে তখন মানে ব্যাপারটা কেমন তো লাগে? এই আনন্দটা কিভাবে তারা উদযাপন করে আরকি? ধন্যবাদ ম্যাডাম। তো এটা আমি যদি বলি আমাদের বাৎসরিক একটা আ আমরা খেলাধুলা করে থাকি স্পোর্টস। তো এটা আগে আমরা যে এম বছরের যে আমাদের স্পোর্টসটা হইতো ওখানে আমরা ১-২ টা খেলায় অংশগ্রহণ করতাম বা ১-২ টা ১ টা অথবা ২ টা খেলা যেমন ক্রিকেট বা ফুটবল এরকম ১ টা ২ টা খেলা হইতো।
তো সেখানে আমরা ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে যে বলছি যে আমাদের অনেকগুলো খেলা আমরা অংশগ্রহণ করতে চাই এবং উম, আগের যে খেলাগুলো ওখানে সবাই অংশগ্রহণ করতে পারতো না। তো যখনই আমাদের খেলার আইটেমগুলো বাড়ানো হচ্ছে আমরা ম্যানেজমেন্টে বলার পরে ম্যানেজমেন্টও আমাদের সাথে একমত পোষণ করছে। তো সেখানে আমাদের এখন প্রায় ৭-৮টা আইটেমের খেলা হয় এবং এই খেলায় আমরা সকলে আমরা ওই আম মানে শ্রমিক যারা আছি মালিক ম্যানেজমেন্ট যারা আছে সবাই মিলেই আমরা খেলায় অংশগ্রহণ করে থাকি। আপনি মনে হয় যে স্পোর্টস একটা অ্যানুয়াল স্পোর্টস জি, কথা বলছেন। জি, মজা হয়। খেলা আসলে বছর শেষে একটা খেলা, বিভিন্ন রকম খেলা থাকে। আপনাদের ক্রিকেট থাকে, আপনাদের হাড়ি-ভাঙা খেলা থাকে আমি দেখেছি। তারপরে আপনাদের হচ্ছে আ উইমেনদের জন্য, ফিমেলদের জন্য কিছু খেলা থাকে। জি, যা আসলে আমাদের অনেক মজার হয় আরকি আসলে। মেয়েদের জন্য অ যেমন হাড়িভাঙা থাকে, তারপরে যে আপনার বাস্কেটবল থাকে, আমাদের ভলিবল, আ ক্রিকেট, তারপরে অ্যা ওই যে ছেলেদেরও হাড়িভাঙা থাকে, ক্যারাম বোর্ড খেলা থাকে। তো স আ সবকিছুর মধ্য দিয়ে আমরা যে মাঠে আমরা খেলাধুলা আয়োজন করে থাকি, মাঠটা অনেক সুন্দর করে সাজাই। চারপাশে মানে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়। আনন্দ পরিবেশ, বক্স এনে গান বাজনা এছাড়াও আর কিছু সেলিব্রেশন তো থাকেও। হ্যাঁ, অনেক সেলিব্রেশন থাকে। তো আগের থেকে আমরা এখন বাৎসরিক যে খেলাটা হয় আমরা অনেক আনন্দ করে থাকি আমরা সকলে মিলেমিশে। হ্যাঁ, আমি এই বিষয়ে আরেকটু যদি বলি, আমরা আসলে অনেক কিছুই সেলিব্রেট করি। সেটা হচ্ছে যে আমাদের কিছুদিন আগে একটা সেলিব্রেট হলো ফ্যাক্টরি চ্যালেঞ্জ ফ্যাক্টরি চ্যালেঞ্জ। আমরা ওই জায়গায় ফার্স্ট হয়েছি। হ্যাঁ, সারা যতগুলো ওসি আছে সবগুলো ওসির মধ্যে আমরা ওই জায়গায় আমরা সকলে মিলে ম্যানেজমেন্ট এবং আর আমরা শ্রমিক পক্ষ সকলে মিলে আমরা সেটাই উদযাপন করেছি এবং আশা করি মানে কিছুদিন আগে আমাদের অনেক সেল হয়েছে জানুয়ারি মাসে। সেলস রেকর্ড সেলস রেকর্ড অনেক হাই। সেটা আমরা সেলিব্রেট করেছি। তা আমরা এখন কোনো ওকেশন পাইলে বা কোনো একটা উপলক্ষ পাইলে আমরা ম্যানেজমেন্ট এবং শ্রমিক সবাই মিলে আমরা সেলিব্রেট করি বিষয়টা। আপনাদের লাস্টে একটা ছিল যে আপনাদের পিকনিক আপনারা ছিল পিকনিকটাও উদযাপন করলেন। এই যে প্রোগ্রামগুলো একসাথে সেলিব্রেট করেন, এটাতে তো আপনাদের সবার সাথে যেহেতু একসাথে সেলিব্রেশন হয়, সেলিব্রেশন উদযাপনটা হয় অন্য লেভেলের। সো এটা সবার সাথে একসাথে আমরা যেহেতু মিলেমিশে করি, একসাথে উদযাপন করি, এটা উদযাপনের মজাটাই অন্যরকম আসলে। স্যার। আচ্ছা, আমি আরেকটা জিনিস এড করতে চাই। আমি শুনেছি আপনাদের এখানে বেশ আলাদা, আলাদা বিষয়ে সেলিব্রেশন হয়। যেমন কাইজান উইক হচ্ছে আপনাদের এখানে। আ তো তারপর হচ্ছে সেফটি উইক হচ্ছে, কোয়ালিটি উইক হচ্ছে। সেটা বেশ বড় করে সেখানে আমরা পুরস্কার দিয়ে তো এই যে বিষয়টা কাইজান ব্যাপারটাকে যে আমরা খুবভাবে সবাইকে বুঝাচ্ছি যে কাইজান করো তো আমরা একটা পুরস্কার পাচ্ছি। সেফটিকে আমরা একটু প্রাধান্য দিচ্ছি, পুরস্কার পাচ্ছি। এই যে সেলিব্রেশন গুলা, কোয়ালিটির ব্যাপারটা তো এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলতেন যে আমাদের এই আলাদা কালচারাল সেলিব্রেশন ছাড়া প্রোডাকশন রিলেটেড যে সেলিব্রেশন বা সেফটি রিলেটেড সেলিব্রেশন সেটাই, এটা আমরা কিভাবে হ্যাঁ। কিভাবে সেলিব্রেট করি আসলে? ধন্যবাদ। আমি যদি একটু ফার্স্ট আমি সেফটি সেলিব্রেটটা যদি বলি, একটা সময় ছিল যে আসলে আমাদের কোম্পানিতে আসলে সেফটি বলতে আসলে সেফটিটা কি সেটা আমরা জানতাম না। আসলে সেফটি বলে একটা বিষয় আছে সেটা আমরা জানতাম না। আমরা যখন ২০১৯ সালে ইউনিয়ন গঠন হওয়ার পর আমরা এবং ম্যানেজমেন্ট উভয় পক্ষ আলোচনা করে সেফটিটা আমরা সকলের মাথায় আমরা ঢুকাইতে পারছি যে সেফটি বলে একটা জিনিস আছে। এবং এখন আমরা আমাদের ওয়ার্কার বলেন ম্যানেজমেন্ট সকলে আমরা এখন সেফটি সম্পর্কে সকলেই জানি। এবং এটা শুধু খালি একদিনই হয়ে যায় না। এটার জন্য সেফটি উইক, সেফটি নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, সেফটি নিয়ে কি বলে বিভিন্ন ধরনের ক্যাম্পিং এগুলো অনেক প্রোগ্রাম করা হয়েছে। যার ফলে কিন্তু আজকে আমরা আমাদের ওয়ার্ক প্লেসটা সেফটি নিয়ে আমরা বলতে পারি যে আমাদের কর্মপরিবেশ নিরাপদ কর্মপরিবেশ। তো এরকম সেফটি উইক আমরা সেফটি উইক পালন করি এবং পাশাপাশি আমরা যে আমাদের কোয়ালিটি উইক সেটা আমরা বছরে আমরা পালন করি। যেমন সেটা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সকলে পালন করি। একটা quality এটা ১ সপ্তাহ ব্যাপী আমরা সেই কোয়ালিটি উইকটা আমরা পালন করি। নাটক থাকে, কিছু অনুষ্ঠান থাকে। এই জায়গায় নাটক, তারপর আ কিছু ছড়া, বিভিন্ন আ আ কি বলে যে একটা গ্রুপ ওয়ার্কশপ থাকে, বিভিন্ন কুইজ থাকে। এগুলো সব মিলে আমরা আমাদের ওই সপ্তাহটা আমরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আ আমরা সেই কোয়ালিটিটা সেলিব্রেট করি।
পাশাপাশি যে আমি যদি সেফটি নিয়ে একটু কথা বলি যে সেফটি এখন আমরা আমাদের সকল এসএপি এবং ম্যানেজার আমরা জানি যে আমাদের কিভাবে আমাদের কাজের সেফটিটা আমাদের ইনশিওর করতে হবে এবং কোন কাজের জন্য আমরা কি ধরনের সেফটি ইউজ করব এটা এখন আমরা আমাদের সকলে জানে এবং তার দরুন হচ্ছে যে আমাদের প্রায় 2 বছর আমাদের কোনো এলটিএ নাই। আমাদের কোম্পানিতে কোনো এলটিএ ঘটে নাই। ঠিক আছে? বিশাল একটা পাওয়া আমাদের জন্য। এটা হচ্ছে যে আমাদের সকলের অর্জন। এটা বিশাল বড় একটা পাওয়া। আসলে ২ বছর যেকোনো দুর্ঘটনা ছাড়া একটা ফ্যাক্টরি রান করা এটা একার পক্ষে সম্ভব না। সেটা হয়তোবা আপনাদের কমিউনিকেশন, আপনাদের একাগ্রচিত্ততা, সবার সাথে যে প্রোগ্রামগুলা হয় এইসব প্রোগ্রামগুলা সেলিব্রেশনের উদ্দেশ্যই থাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সবার মধ্যে আসলে কোয়ালিটি নিয়ে, সেফটি নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে যেটার আসলে সফলতা সেই সফলতা আমরা দেখতেছি যে গত ২ বছর যাবত আমাদের কোনো এটা নেই। দ্যাটস আ ভেরি গুড থিং। আচ্ছা, এট দ্য সেম টাইমে যেহেতু আপনার উদযাপনের কথা বলছেন স্যার, আমার মনে আছে গত উদযাপনের মধ্যে আমরা দেখছিলাম ওই সময় কেউ আপনাদের মধ্যে কেউ মিনা সাজছে, কেউ মিঠু সাজছে, কেউ রাজু সাজছে। আসলে এই সময়গুলা খুব মজার থাকে। কারণ যখনই কোনো উৎসব যায় এত কালারফুল থাকে এই সময়গুলো এবং আপনারা এত আ সবাই নিজে থেকে ইনভলভ থাকেন। এই জিনিসগুলা দেখতে এবং উপভোগ করতে এবং এখান থেকে শিক্ষণীয় বিষয়টা গ্রহণ করতেও এবং পরবর্তীতে সময়ে সেটা যে মনে রেখে কাজ করাটা আসলেই একটা বড় বিষয়। সো আ স্যার আমি এখানে ভাই আরেকটু এড করতে চাচ্ছি যে এই যে যখন আমরা কোনো সেলিব্রেশন করতেছি তখন ওদের মাঝখানে আমাদের যে মানে উৎসাহটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম হচ্ছে যে ওরা প্রোডাকশন রানিং রেখে শিফটের পাশাপাশি হচ্ছে ওরা নাটকের প্রিপারেশন, গানের প্রিপারেশন। তো ওরা একটা মজার দিক হচ্ছে এইবার কাইজান উইকে ওরা নিজেরা কম্পোজ করে একটা গান রচনা করছে। তো ওই গানটাই ছিল কাইজান রিলেটেড। তো ওরা প্রোডাকশনের পাশাপাশি এই কাজগুলোতে অংশগ্রহণ করে এবং খুব সুন্দরভাবে প্রোগ্রামগুলো সম্পন্ন হয়। তো এই বিষয়টাতে ওদের যে আগ্রহ, উৎসাহগুলা সত্যিই প্রশংসনীয়। তো আমি আরো আপনাদের কাছে শুনতে চাবো যে আপনারা বিভিন্ন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি হয়, যেমন ধরেন পিকনিক। তো পিকনিক সম্পর্কে যদি বলতেন, পিকনিক সম্পর্কে শুনতে অবশ্য ভালোই লাগে। আসলে পারফিউটি বেনমালের পিকনিক মানে ২০১৮ সালের আগে যেরকম ছিল, মানে আমাদের ইউনিয়ন হওয়ার পরে মানে এরা উদ্যাপনা মানে অনেক মানে ভালো হয়েছে বা অনেক প্রফুল্ল। কারণ হলো গিয়ে আমরা শ্রমিক ম্যানেজমেন্ট মিলে মানে এটা এমনভাবে মানে সবার কাছে উঠায় ধরছি যে মানে এটা সবার কাছে মানে একটা অন্যরকম পিকনিক সেলিব্রেট। সবাই এক্সাইটেড থাকে। এই লাস্ট বারের পিকনিকটা আরো বেশি লাস্ট বারের পিকনিক বলতে মানে এই পিকনিকটা তো মানে অন্যরকম। মানে আমরা করলাম হলো গিয়ে লঞ্চে আরকি। যে পিকনিকে নিয়ে সবার মানে একটু চ্যালেঞ্জ ছিল যে আমরা সবাই একসাথে কিভাবে সেফটি মেইনটেইন করে যাবো বা আসবো। অবশ্যই অনেক লোক একসাথে অনেক লোক একসাথে আমাদের মেইন কমিটির অনেকগুলা সদস্য ৫ জন ৬ জন সদস্য একসাথে আরকি। তো যার কারণে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল। আর ওই পিকনিকে আসার পরে বা যাওয়ার পরে সবাই এমনভাবে মানে উৎসাহ হয়েছে যে না এই পিকনিক অনেক সবথেকে ভালো হয়েছে। পার্কে যতগুলা পিকনিক হয়েছে তার থেকে সবথেকে বেটার হয়েছে এই পিকনিকটা। বা আসলে এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আপনাদের মাঝখানে। হ্যাঁ ভাই। আমাদের কোম্পানিতে বাৎসরিক পিকনিক উপলক্ষে যেমনটি দায়িত্বের সাথে পালন করা হয়, যেমন সবচেয়ে আমরা দায়িত্ব পালন করে থাকি আমরা ইউনিয়নের যে লিডারশিপ আছে যারা দায়িত্ব পালন করছি, আমাদের কাছে কিছু দায়িত্ব অপরিহার্য হয়ে পড়ে পিকনিকের সময়। আমাদের যে চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয়, সেই চ্যালেঞ্জটা আমরা যদি লক্ষ্য করি দেখা যায় এখানে পরিকল্পনা এবং সংগঠন আমাদের সামনের দিকে কিভাবে অগ্রসর করা যাবে। আমরা যখন পিকনিকটা উদযাপন করি, আয়োজন করি, দেখা যায় তখন আমরা সকল শ্রমিকদের মতামত নিয়ে পরিকল্পনা গ্রহণ করে থাকি এবং কি এই মতামত গ্রহণ করার ফলে শুধু তাই নয়, আমাদের পিকনিকটা যেন সফল হয়, সেই সফল হওয়ার দিক থেকে আমরা আমাদের কোম্পানির সকল ডিপার্টমেন্টের যে ম্যানেজমেন্ট আছে এবং সকল ডিপার্টমেন্টের অপারেটর আছে তাদের সাথে একটা পূর্ণাঙ্গ পিকনিক কমিটি আমরা গঠন করি। সেই জন্যই করি যেন আমাদের পিকনিকটা সফল হয়, ব্যর্থতার পরিচয় না আসে। পাশাপাশি এতে কি হয়, আমাদের শ্রমিকদের আনন্দের পাশাপাশি আমাদের শৃঙ্খলা এবং নিরাপত্তা আমাদের মাঝে বজায় থাকে। এখন যদি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখি যে আমরা যখন পিকনিকটা সফলভাবে দায়িত্ব পালন করতে চাই, এখানে আমাদের আরো কিছু আছে, যেমন প্রতি বছর
বাৎসরিক পিকনিক উপলক্ষে আমাদের কোম্পানি পূর্ব থেকে বাজেট নির্ধারণ করা থাকে। এতে কি হয় আমাদের জন্য একটা এর যে খরচ আছে, যেহেতু বাজেট পূর্ব থেকে নির্ধারণ করা থাকে, এই বাজেটের খরচ হিসাব করে অতি স্বচ্ছতার সাথে হিসাব করাটা আমাদের জন্য সহজ হয়ে দাঁড়ায়। কোনো প্রকার শ্রমিক থেকে কোনো চাঁদা কালেকশন করা লাগে না। যদি করা লাগতো তাহলে আমাদের জন্য আরো কঠিন হয়ে যেত। যেহেতু পূর্ব থেকে প্রতি বছর আমাদের বাজেটটা নির্ধারণ করা থেকে কোম্পানি থেকে, সেহেতু আমাদের জন্য অতি স্বচ্ছতার সাথে এটার হিসাব করা বা খরচ করা এটা আমাদের জন্য অতি সহজ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, কিছু আমরা যে প্রায় ৩৫০ শ্রমিক আমাদের, আমরা পিকনিক কমিটি এবং আমরা পিকনিক কমিটি এবং ইউনিয়ন লিডারশিপ যারা আমরা আছি, ৩৫০ লোক, ৩৫০ জন লোক এবং কি আদার্স মিলে প্রায় ৫০০ জনের মতো লোক দাঁড়ায়। সবগুলোর জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওখানে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। এত চ্যালেঞ্জের মধ্যে আমাদের ইউনিয়ন লিডারশিপটা দায়িত্ব পালন করে থাকি আমরা। শুধু ইউনিয়ন না, ইউনিয়ন করলে ভুল হবে, ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট উভয় মিলে দায়িত্ব পালন করার কারণে আমাদের পিকনিকটা প্রাণবন্ত হয়। আর পিকনিকের মূল উদ্দেশ্য হইতেছে শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য, আনন্দ এবং ম্যানেজমেন্ট এবং শ্রমিকদের মধ্যে এটার উন্নয়ন করা। এই হলো অবস্থা। সেটাই আসলে শুধু পিকনিকই না, আপনারা যে কোনো বিষয় যে কোনো আনন্দই বলুন বা যে কোনো কাজে বলে বলি যে আসলে আমরা এই বাৎসরিক পিকনিকটা আসলে আমরা শ্রমিক ম্যানেজমেন্ট উভয় পক্ষে খুব উদযাপন করি। বছরে একটা পিকনিক, সারা বছর কাজের পরে একটা দিন আমরা সবাই একসাথে রিল্যাক্স। তো এই বছর আমরা পিকনিকটা আমাদের লঞ্চে যে ভাই বলল যে লঞ্চে পিকনিক, হ্যাঁ এটা খুব যেমন চ্যালেঞ্জিং ছিল সেরকম রোমাঞ্চকর ছিল আমাদের জন্য। তো আমরা অনেকে আছে কোনো সময় আমরা লঞ্চে উঠি নাই, এই ফার্স্ট টাইম আমরা লঞ্চে উঠছি এবং সেই যে আমরা খুব এনজয় করেছি। এই বছর হচ্ছে যে আসলে একটা লঞ্চটা একটা আবদ্ধর ভিতরে ছিলাম আমরা, কিন্তু আমরা এনজয় কিন্তু আমাদের কোনো কমতি ছিল না। বিভিন্ন গ্রুপে আমরা যারা আছে নিজেরা আমরা গান গাচ্ছে, কেউ নাচ করছে, কেউ ঘুরতেছে। এই জায়গায় আমাদের স্যারেরা আমাদের সাথে আমরা গান করতেছি, স্যারেরা আমাদের সাথে এড হইছে। তো এটা আসলে এই পিকনিকটা আমরা আসলে ওভারঅল খুব এনজয় করছি। কারণ প্রত্যেক বছর পিকনিকগুলো আমরা খুব এনজয় করি। আমরা চেষ্টা করি যেন আমরা সকল শ্রমিকদের যাতে আমরা উপভোগ করাইতে পারি আরকি। এটাই হচ্ছে যে আমাদের মানে কি বলে যে আমরা এই কাজগুলো করে থাকি আরকি। তো আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের কোম্পানি পিকনিকগুলার আরো কিভাবে আরো ভালো করা যায় সেদিকে আরো দৃষ্টি দিবে, ইউনিয়ন ম্যানেজাররা কাজ করবে। সেটাই। আসলে আপনারা যেটা আমি বারবারই বলছি, আসলে শুধু পিকনিকই না, যেটা বলল যেকোনো কাজই হোক আসলে খুব চ্যালেঞ্জের মধ্যেই যেতে হয়। আসলেই জিনিসটা দেখতে যতটা সুন্দর হয়, যতটা উদযাপন মুখর হয়, তার পিছনে যে কাজ করে এটার জন্য ভাই বলল একটা কমিটি তৈরি করা, সবার সাথে মতামত নেওয়া, সেই জায়গায় আ কোন জায়গায় যাচ্ছি সেই জায়গায় সেফটি মেজার করা। কারণ আপনারা আছেন, আপনাদের সাথে আমাদের ম্যানেজমেন্টের ম্যানকমরা থাকে। সেই সেফটি মেজার করে ওই জায়গায় গিয়ে সুন্দরভাবে পিকনিকটা উদযাপন করে কোনো ক্যাজুয়ালিটি ছাড়া আবার যে সবাইকে নিয়ে একসাথে ফেরত আসা, এই যে পুরাটাই পূর্ব পরিকল্পনা থেকে শুরু করে আপনাদের যে সহযোগিতাটা আসলেই থাকে সেটা আ বলার তুলনা নেই। সো সেই জায়গাতে আপনাদের সবাইকে আসলেই অনেক ধন্যবাদ যে এত বড় অনুষ্ঠান, এত বড় কাজগুলো শুধু পিকনিক না, যেকোনো কাজে আপনাদের এত সহযোগিতা আমরা সবসময় পাই। এবং এই কারণেই আমি বারবারই বলছি, ইউনিয়ন বলেন আর ম্যানেজমেন্ট বলেন, এদের সাথে যেই সমঝোতাটা, এটা না হলে আসলে হতো না। এত বড় অনুষ্ঠানগুলো এত সফলতা কখনোই হতো না। আমরা এত সুন্দরভাবে কাজ করে দেখেই এই পর্যন্ত আসছি। তাই রাইট? রাইট, অবশ্যই। আমি ভাইয়া আপনার সাথে মানে একদম সহমত। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কর্মীদের মাঝখানে এত সুন্দর বন্ড, ম্যানেজমেন্টের মাঝখানে এত সুন্দর বন্ড যে কোনো প্রোগ্রামের সময় দেখা যাচ্ছে যে সবাই মিলে কি করতেছে যে একসাথে গান বাজনা করতেছে, একসাথে হচ্ছে নাচতেছে, একসাথে যাচ্ছে। তো ওদের আবদার একসাথে হচ্ছে। তো এই যে সম্পর্কটা এমনি বিল্ড আপ হয় নাই। এদের পিছনে আপনারা একজন মেরুদণ্ডের মতো কাজ করেন। তো এই বিষয়ে আপনাদেরকে খুবই ধন্যবাদ। এখন আমি জিনিস জানতে চাচ্ছি যে এই যে আপনারা এত কাজ করেন, তো আপনাদেরও তো কিছু প্রত্যাশা থাকে। কোম্পানির একটা উন্নয়ন আপনারা দেখতে চান অবশ্যই। তো আপনারা যদি আমাকে বলতেন যে কোম্পানি থেকে আপনাদের আসলে চাওয়া পাওয়া বা উন্নয়ন, আপনারা কি ধরনের উন্নয়ন দেখতে চাচ্ছেন কোম্পানিতে? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। তো কোম্পানির প্রতি প্রত্যাশা তো অনেক আসলেই আমাদের। তো আমরা আসলে কোম্পানি আমরা যেরকম আমাদের
ইউনিয়নের পক্ষ থেকে যেরকম কাজ করে যাচ্ছে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেরকম সাপোর্ট আছে। এত কিছুর মাঝেও কোম্পানি আমাদেরকে মানে কখনো স্যালারি বা কোনো কিছু আটকায় দেয় নাই। এগুলো আরকি নিয়মিত চলছে। এটা নিয়ে আমাদের ওয়ার্কার লেভেলে আমাদের শ্রমিকরা অনেক স্যাটিসফাইড। কোম্পানির কাছে প্রত্যাশা থাকবে যে বিজনেসটা যেভাবে গ্রো করতেছে, সেভাবে গ্রো করলে ইনশাআল্লাহ নেক্সট টাইমে যাতে আমরা যেন একটি মানসম্পন্ন জীবনযাপন করতে পারি। পাশাপাশি আমরাও যারা শ্রমিক আছি তারাও কোম্পানির উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি রিসেন্ট এবং যাব। শেষের দিকে আসছে যেহেতু সারাপ, আমি আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই যে এই পথটা আসলে কঠিন, অনেক কঠিন। আর আপনাদের যারা কাজ করছেন, যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের সাথে একসাথে কাজ করা এবং একসাথে পথ চলা এবং এই ২ জনের সাথে সমন্বিত হয়ে কোম্পানির ভালো কিছু করার জন্য আপনাদের যেই অক্লান্ত পরিশ্রম সেটা প্রশংসনীয়। সো আপনাদের এই অক্লান্ত পরিশ্রম যাতে ভবিষ্যতে এভাবেই চলতে থাকে এবং ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন যে একসাথে কাজ করে সমঝোতার মাধ্যমে যেকোনো সমাধান করা সম্ভব, এটার জন্য একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে আপনারা দিতে পারেন। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে দেখে আমরা আজকে এখানে একসাথে বসতে পেরেছি আমার ধারণা এবং আমার মনে হয় সবাই আপনারা একমত আমার সাথে, রাইট? সো এটার মাঝখানে আমি শেষ করছি একটু আমি শেষ করার আগে একটু খালি শুনতে চাবো। আমাদের এখানে অনেক আ আ মহিলা কর্মী আছে। সো সেই তাদের কর্মক্ষেত্রটা এখানে কতটুক সেফ, তারা কিভাবে কাজ করে, তাদের কাজ করতে গিয়ে আমাদের এখানে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে সেটা যদি একটু প্লিজ বলতেন। আমাদের এখানে যারাই নারীরা আছি, তো আমাদের ইউনিয়ন করার পর থেকে আমাদের স্থায়ী কাজের ব্যবস্থা হইছে। নারীরা এখন স্বাচ্ছন্দ্যে নিজ, নিজ কাজ ভালোভাবে করতে পারে। এখন নারীদের মধ্যে বা পুরুষ নারীর কোনো বৈষম্য নাই। উম মানে একটা লেভেল অনুযায়ী মেয়ে বলেন, ছেলে বলেন সবার একইভাবে প্রমোশন এবং কি বেতনের বেড়ে থাকেন। তাছাড়াও এখানে মেয়েদের যখন মাতৃকালীন সময় আসে এদেরকে মাতৃকালীন ভাতায় প্লাস ৬ মাসের ছুটি প্রদান করা হয়। ইন্সুরেন্সের মাধ্যমে তো সুযোগ সুবিধা পেয়েই থাকে। তাছাড়াও হচ্ছে আমাদের মেডিকেলের যে ইস্যুগুলা আমাদের আউটবিলের মাধ্যমে আমরা প্রাথমিক চিকিৎসার টাকাটাও ওইখান থেকে পেয়ে থাকি। মেয়েদের খেলাধুলা, তারপর হচ্ছে নানা ধরনের অকেশনে মেয়েদেরকে সাপোর্ট করা, ওদেরকে প্রেজেন্ট করা, এগুলো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক উন্নত। আমাদের নারীদের এখন বিভিন্ন ধরনের ট্রেনিংও দেওয়া হয়। কাজের দিক দিয়ে দক্ষ হইছি। এমনকি আমাদের অফিসে AM এর যেই কাজটা চলতেছে এখন নারীরা ছেলেদের পাশাপাশি সেই AM এর কাজগুলোও করতেছে। সেটাই আসলে আপনার কাছ থেকে শুনলাম এবং কিছুদিন আগে মনে হচ্ছে যে আপনার উইমেনস ডেও সেলিব্রেট করলেন এবং অনেক হ্যাঁ, আমরা মজার একটা খেলা ছিল এবং আমরা এটা প্রতি বছরই নারীদের উইমেনস ডেতে অনেক বড় করে সবাইকে নিয়ে উইমেন ডেতে নারী দিবস উদযাপন করে থাকি। এটা আমাদের জন্য প্রতি বছরই রাখা হয়। এরকম অনেক ধরনের ইয়ে থাকে যেগুলোতে আমাদের নারীদের অনেক সম্মাননা দেওয়া হয়। সেটাই আসলে নারী পুরুষ যে সমান অধিকার বা সেটাই আপনি বুঝলাম। আসলে কাউকেই ছোট করে বা কাউকেই কম করে দেখার কিছু নাই। যেরকম বলছিলেন আপনারা চাইলেই যেকোনো সময় আপনাদের কাজ বা করতে পারেন। আপনাদের কাছে সেই অধিকারটা আছে। আপনারা যে পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে যে একসাথে চলছেন সেটাই আসলে প্রতিফলিত হচ্ছে এবং এটার জন্য যে আপনারাও কাজ করছেন, আপনারাও যে ওদের সমস্যাগুলো নিজেরা শুনছেন সেটা উন্নতি হয়েছে দেখে আজকে এতদূর পর্যন্ত আসা সম্ভব হয়েছে। এইজন্যই এতগুলো প্রোগ্রাম বলেন, এতগুলো অনুষ্ঠান বলেন, এতগুলো আপনাদের অ্যাচিভমেন্ট বলেন সবগুলো একসাথে ভাগাভাগি করে নিতে পারছেন। এটা আসলেই অনেক সুন্দর হলো। আচ্ছা আমরা অলরেডি শেষের দিকে আসছি। তো আপনাদের মাঝখান থেকে যদি আরো কেউ কিছু জাস্ট খালি একটু বলে শেষের দিকে শেষ করতে চাচ্ছেন। ধন্যবাদ। তো শেষের দিকে শুধু একটা কথাই বলতে চাই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ম্যানেজমেন্ট এবং শ্রমিক মিলে যেকোনো কাজ করলে আসলে তখন ওই ফ্যাক্টরির পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে যায় আসলে। আমি ১ম এ একটা কথা বলেছিলাম যে সংঘাত নয় সমাধানেই সম্ভব। তো যেকোনো মানে ফ্যাক্টরিতে শ্রমিক এবং ম্যানেজমেন্টের যে অনেক সংকট আসতে পারে এবং আসবে, ভবিষ্যতে আসবে বা আসতে পারে। ইতিপূর্বে আমরা ফেস করেছি। তো ইনশাআল্লাহ আশা করি যে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে শ্রমিক এবং ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্কটা এবং একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এটা বজায় থাকবে ইনশাল্লাহ এবং ইন ফিউচার আমরা যেকোনো সমস্যা সংকটে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে এগিয়ে যাব এই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে পডকাস্টে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের মূল্যবান আ অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা একসাথে এগিয়ে চলবো
এবং একসাথে উন্নয়নের একসাথে পথে হাঁটবো। উন্নয়নের পথে হাঁটবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।